हकीकत का एहसास दिलाते हैं। सलातु या रसूलल्लाह सलाम या महराज की शब अहमद मेहमान खुसूसी महराज की शब अहमद मेहमान खुसूसी ते यो अर्श बरी परवी वो जो तो जगाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सलातु या रसूलल्लाह सलाम या तनकीद नबियों पर इब्लीस का शिवा तनकीद नबियों पर इब्लीस का शिवा है। तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं। सलातु या रसूलल्लाह सलाम या हबीबल्लाह अलैकुम। सम्मानित मुसल्लियान किराम रहमानी व रहमकुमुल्लाह ताआला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। व अलैकुम अस्सलाम। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মুআজ্জব শরীফের দ্বিতীয় জুমার নামাজে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া একটিবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নসরানা পেশ করছি দয়াল নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করুন, সকল বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত দুই জুমার মধ্যে আলোচনা করেছিলাম সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের সূচনা করেছেন ইসরার মাধ্যমে। সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজের সূচনা ইসরাতে। এই মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু ঘটনাগুলো ঘটেছিল। এই ঘটনাগুলো আমরা অনেকে জানি না, কিন্তু আমরা সকলেই সচরাচর জানি এতটুকুই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়েছেন, সেখানে নামাজ পড়েছেন, সেখান থেকে আসমানে গিয়েছেন, এতটুকু আমরা জানি। কিন্তু এর মাঝখানে
আরো অসংখ্য ঘটনাবলী ঘটেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে মেরাজ নিয়ে গিয়েছেন, তার 2 দিন আগে থেকে আমি স্বপ্নে দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন মসজিদে হারামের পাশে আমি শুয়ে আছি ঘুমন্ত অবস্থায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চোখ ঘুমন্ত অবস্থায় রয়েছে কিন্তু আমার অন্তর জাগ্রত রয়েছে। আমি দেখতে পেলাম 3 জন ব্যক্তি আসলো। 3 জন ব্যক্তি আসার পরে আমার পাশে তারা দাঁড়ালো। তখন একজন ব্যক্তি আরেকজনকে প্রশ্ন করছে, এই যে ঘুমিয়ে আছে এই ব্যক্তিটিকে। তখন আরেকজন ব্যক্তি হচ্ছেন, ইনি হচ্ছেন এমন একজন নবী যিনি না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অতঃপর ওই ব্যক্তি বলতে লাগলেন, ইনি হচ্ছেন মেরাজের দোহা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আল্লাহর মেহমান বানাবেন তিনি হচ্ছেন এই নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া। এর পরবর্তীতে তারা ওই দিন চলে গেল। এর পরের দিন আবার আসলেন। এর পরের দিন আবার এসে দেখে গেলেন। এরপরে তৃতীয় দিন, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হবে, সেদিন আসলেন ওই 3 জন ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় ওইখান থেকে এক জায়গার মধ্যে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 3 জন আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেল। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে তারা আমাকে সেখানে শোয়িয়ে দিয়েছেন। এখন আমি দেখতে পেলাম ওই 3 জন ব্যক্তি চলে গেলেন, সেখানে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সেখানে উনি জমজম কূপের পানি নিয়ে আসলেন এবং রহমতের থালা এবং ইনসাফের থালা, জ্ঞান, সহনশীলতা, ইসলামের যে মূলধারাগুলো রয়েছে ওই সবগুলো একসাথে উনি একটি থালার মধ্যে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গলা থেকে, গলার নিচ থেকে একেবারে পেট পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেটে ফেললেন, সরিয়ে দিলেন এবং আমার শরীর থেকে ভিতরের মধ্যে যা ছিল সব কিছুকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের পানি দ্বারা ধৌত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে জিবরিল আমিন আমার ভিতর থেকে এমন একটি টুকরা, যে টুকরা ছিল আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি আল্লাহর দরবারে কোনো দোয়া করলে, ফরিয়াদ করলে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু আমি নবীর অন্তরের মধ্যে গোটা 18,000 মাখলুকাত সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার ভিতরে ছিল শয়তানের জন্য রহমত ছিল, সেই জন্য জিবরিল আমিন শয়তানের জন্য রহমতের যে স্থানটুকু ছিল সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। কারণ কেননা আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহর মেহমান বানাবেন। আর যদি আমি ওই স্থানের মধ্যে আরশ সিংহের মধ্যে আল্লাহ দরবারে ফরিয়াদ করতাম, ও আল্লাহ তুমি ইবলিসকে maaf করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে maaf করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমার অন্তর থেকে ওই শয়তানের রহমতটুকু ফেলে দিয়েছেন, যার জন্য আমি নবী আর ওই শয়তানের জন্য, ইবলিসের জন্য ফরিয়াদ করতে পারি নাই, সুপারিশ করতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইবলিসকে ক্ষমা করে দিতেন তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ গুনাহ করতো না, কোনো পাপ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শয়তান যদি না থাকতো, সকলেই তো নেককার থাকতো, তাহলে আর কেউ আল্লাহর ইবাদতের দিকে মনোযোগ দিত না, কেউ বিপদও পড়তো না, আল্লাহর ইবাদতও করতো না। আল্লাহ বলছে আমি শয়তানকে সৃষ্টি করে দিয়েছি, শয়তান মানুষদেরকে ধোঁকা দিবে আর আমি আল্লাহ মানুষদেরকে দয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন বিপদে পড়বে তখন আমি আল্লাহর দরবারে সিজদা দিবে, ওই সিজদাটা আমার কাছে অধিক প্রিয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই হাদিস কারা? এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল খাসায়াসুল কুরআ 951 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম বক্ষ বিতরণ করেছেন, অর্থাৎ যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। কি ওপেন হার্ট সার্জারি? এটা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। ওপেন হার্ট সার্জারি করে সেখানের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার নবীজির অন্তরে ইসলাম ধর্ম কেমন ভাবে চলবে, সত্য জ্ঞান সহনশীলতা সব আল্লাহর পক্ষ থেকে ঢুকিয়ে দিয়েছেন এবং সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন মোহরে নবুয়ত লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হুঁশ আসলো, আমি তারপর পর্যন্ত সবকিছু অবলম্বন করলাম, এখন আমার ঘুম ভেঙে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে দাওয়াত দিচ্ছেন, আমাকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেহমান বানিয়েছেন, আরশ আজিমের মেহমান বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আপনি এই মুহূর্তে আমার সাথে চলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে হারামের বাইরে দেখতে পেলেন একটি জন্তু, যে জন্তুর নাম হচ্ছে ঘোড়া। এই জন্তুটা হচ্ছে ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়। তার সীমানা, তার নজর সম্মুখ দিকে যতটুকু যায় ততটুকু সে ব্যক্তি এমন দ্রুত গতিতে দৌড়ায় যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের দূরত্ব সে চোখের পলকে পার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়ে যখন ওই বুরাকের গায়ের উপর উঠলো, ওই বুরাক একটু নড়াচড়া করতে লাগলো, এমন ভাবে নড়াচড়া করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক যখন নড়াচড়া করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ওইদিকে হেলাধুলা করছে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও বুরাক, খবরদার খবরদার, তুমি নড়াচড়া করিও না, নড়াচড়া করিও না। কারণ কেননা তোমার গায়ের উপরে বসেছেন, তোমার পিঠের উপরে যিনি বসেছেন তিনি হচ্ছেন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে তুমি যদি কষ্ট দাও আল্লাহ কষ্ট সহ্য করতে পারবে না। ও বুরাক, তুমি থেমে যাও, সুন্দরভাবে ধীরে স্থিরভাবে থাকো। কারণ কেন আজ পর্যন্ত তোমার গায়ের উপরে আর কেউ বসে নাই, একমাত্র রাহমাতুল লিল আলামিন নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠের উপরে আরোহণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই বুরাক থেমে গেল, সুন্দরভাবে তাকিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই মুহূর্তের মধ্যে আমাকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাবে। এই বুরাকের এত দ্রুত গতি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে চিন্তা পেরেশানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, পেরেশান অবস্থায় আছেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার খুশির দিন, আপনার মওলা আপনাকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছে, আপনার মন কেন পেরেশান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন না, আপনি যদি পেরেশান থাকেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানির কথাটুকু একটু বলেন না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই বুরাকের মধ্যে বসে আছি, এই বুরাক চোখের পলকের মধ্যে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাবে। ও জিবরিল, আমি চিন্তা করছি কাল হাসরের ময়দানে যখন আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে যখন দাঁড় করাবে, যখন পুলসিরাতের পুলের মধ্যে যখন আমার উম্মতরা পার হবে, কি অবস্থা হবে, কোন কষ্ট হবে। কারণ ওই পুলসিরাতের পার এমন একটি পুল, এমন একটি রাস্তা, এটা হচ্ছে চুলের চাইতে অনেক চিকন এবং তরবারের চাইতে ধারালো, যেখানে পা দেওয়ার সাথে সাথে পা কেটে যাবে, সেখানে কোনো সন্দেহ নাই, এটা এমন ধারালো। ওই পুলসিরাতের পার আমার উম্মত কিভাবে পার হবে, আমার উম্মত কিভাবে পার হবে, সেই জন্য আমি চিন্তা করছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করবেন না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার যে সকল উম্মতরা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে মহব্বত করবে, আপনি নবীর জন্য তাদের জানকে কুরবান করে দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সকল উম্মতদেরকে এই বুরাকের চাইতে অধিক গতিতে আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর দরবারে অনুমতি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যখন ওই পুলসিরাতের পার হবে, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুলসিরাতের পারের মধ্যে আমি জিবরিল তাদেরকে ডাকবো, আমি জিবরিল তাদেরকে সহযোগিতা করব, আমার প্রতিপালকের মধ্যে আমি তাদেরকে নিয়ে আমি দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে আমি তাদেরকে পুলসিরাতের পার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের লাগাম ধরলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক পাশে ধরলেন। এখন ওই বুরাক দ্রুত গতিতে চলতে লাগলো, চলতে হঠাৎ করে পথের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে একটু থামুন, এই জায়গার মধ্যে একটু অপেক্ষা করুন, এখানে নামুন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। ওই জায়গা ছিল খেজুর বৃক্ষ, ওইখানে অনেকগুলো খেজুর বৃক্ষ ছিল, খেজুরের গাছ ছিল। সেই জায়গার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। নফল নামাজ আদায় করার পরে যখন আবার বুরাকের মধ্যে বসলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্থানের মধ্যে নামাজ পড়েছেন আপনি কি জানেন? তখন আমার রাসূল বলতে লাগলেন, না, আমি তো জানি না, এটা কোন জায়গা? তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই জায়গা যে জায়গার মধ্যে আপনার
বাসভবন হবে, যে জায়গার মধ্যে আপনি নবীর রওজা হবে, যে জায়গার মধ্যে আপনি শায়িত থাকবেন, ওই জায়গার নাম বর্তমান নাম হচ্ছে ইয়াসরিব। এটার চাইতে আর খারাপ জায়গা আর নাই। কিন্তু আপনি নবীর কদম পড়ার কারণে এই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে ওই বোরাকটি আরেকটু সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে আগাতে আগাতে আরেকটি জায়গার মধ্যে গেল। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্থানের মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানের মধ্যে নেমে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওগো জিবরিল, এই জায়গাটি কোন জায়গা? তখন ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই জায়গা যে জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, যে জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদারের জন্য, সাক্ষাতের জন্য যে জায়গার মধ্যে অপেক্ষমান ছিলেন, এটা হচ্ছে সেই জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে বুরাক আরেকটু সামনের দিকে যখন আগাতে আগাতে আরেকটু কিছু দূর গেল, সেই স্থানের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ আদায় করে জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো জিবরিল, আমি কোন স্থানের মধ্যে নামাজ আদায় করেছি? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই স্থান যে স্থানের মধ্যে বেতেলহাম, ওই স্থানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্থানের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসবেন আপনার উম্মত হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন আপনার উম্মত হিসেবে। সেই জন্য এই জায়গার মধ্যে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এর পরবর্তীতে বুরাক আবার চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ করে পথের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাম পাশ থেকে এক ব্যক্তি বলতে লাগলেন, ওগো মুহাম্মদ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো জবাব না দিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। এরপরে আবার ডান পাশ থেকে এক ব্যক্তি বলতে লাগলো, ও মুহাম্মদ, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনলেন কিন্তু জবাব দিলেন না। এরপরে আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একজন সুন্দরী রমণী, যার সারা গায়ের মধ্যে স্বর্ণালঙ্কার রয়েছে, যার হাতের কবজি দেখা যাচ্ছে, এবং ওই মহিলা হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার সাথে আবার কিছু কথা রয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেদিকে তাকালেন না। বুরাক চলতে লাগলো, চলতে লাগলো। যখন মসজিদে আকসার মধ্যে এসে বুরাক পৌঁছালো, ওই বুরাককে বেঁধে রাখার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পথের মধ্যে আপনাকে কেউ ডাক দিয়েছে কিনা? তখন আমার নবীজি বলতে লাগলেন, ওগো আমার ভাই জিবরাইল, আমাকে পথের মধ্যে 3 জন ব্যক্তি ডাক দিয়েছে। 3 জন ব্যক্তি আমাকে দাঁড়াতে বলেছিল, কথা বলতে বলেছিল, কিন্তু আমি তো তাদের সাথে কথা বলি নাই, আমি সামনের দিকে চলে এসেছি। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে ব্যক্তি বাম পাশ থেকে ডাক দিয়েছিল সেটা হচ্ছে
হচ্ছে খ্রিস্টান, আপনি যদি তার জন্য দাঁড়াতেন, তার সাথে যদি কথা বলতেন, তাহলে আপনার উম্মতগুলো খ্রিস্টান হয়ে যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান পাশ থেকে যারা ডাক দিয়েছে তারা হচ্ছে ইহুদি, আপনি যদি তাদের সাথে কথা বলতেন তাহলে আপনার উম্মত ইহুদি হয়ে যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সুন্দরী রমণী আপনাকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরী রমণী আর কেউ নয়, ওই সুন্দরী রমণী হচ্ছে এই দুনিয়া। কি এই দুনিয়া হচ্ছে এত সুন্দর, মায়া অপূর্বে ভরা, কিন্তু আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত দ্বীন ইসলামের কথা বলে যেত, আপনার উম্মত এই দুনিয়া নিয়ে পড়ে থাকতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকে সাড়া দেন নাই। এবং আমরা বর্তমানে খ্রিস্টানও নই, ইহুদিও নই, এই দুনিয়ার মায়ার মধ্যে পড়ে থাকলো বান্দা অন্ততপক্ষে আমার নবীর উম্মতরা, সঠিক উম্মতরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহর দরবারে ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমার নবীজির কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বোরাকের সাথে চলার সময় যদি তাদের সাথে কথা বলতো, তাদের সাথে সময় দিত, তাহলে আজকে আমরা ইহুদি ডাকতাম। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এরপরে পথের মধ্যে পথ শেষ হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন, সেখানের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি গ্লাস নিয়ে আসলেন। ওই গ্লাসগুলোর মধ্যে একটাতে ছিল দুধ আর আরেকটাতে ছিল শরাব, মদ। এবং আর হাদিসের মধ্যে বলছেন আর গ্লাসের মধ্যে মধুও ছিল। এটা সচরাচর নয়, কিন্তু দুটি গ্লাস, একটা হচ্ছে দুধের গ্লাস, একটা হচ্ছে মদের গ্লাস, শরাবের গ্লাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটিকে গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধের গ্লাস নিয়েছেন, আপনি সত্যি ফিতরাত করেছেন। আপনি যদি শরাবের গ্লাস নিতেন তাহলে আপনার উম্মতরা শরাব খেতে খেতে আল্লাহর নাম পর্যন্ত ভুলে যেত। আপনি নবী, শরীয়তের নবী, সেজন্য আপনি দুধ নিয়েছেন, এই দুধকে আপনার উম্মতদের জন্য হালাল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবীদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করেছেন। নামাজ আদায়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে একটি সিঁড়ি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? একটা সিঁড়ি দেখতে পেলেন। ওই সিঁড়ি দিয়ে মানুষের রূহগুলো আসা যাওয়া করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মতো বলছেন, এই সিঁড়িতে হচ্ছে এমন সিঁড়ি, যখন মানুষ মারা যাবে, যখন মানুষের কাছে মালাকুল মউত চলে আসে, তখন মানুষের চোখের সামনে ওই সিঁড়িটি চলে আসে, দেখতে পায় তার রূহগুলো ওই সিঁড়ি দিয়ে উঠে উঠে আল্লাহর দরবারে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিঁড়িটি দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে ওই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে যখন মানুষজন মারা যাবে, তাদের মৃত্যুর সময় হবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানগুলোকে কবজ করবে, তখন ওই রূহগুলো এই সিঁড়ি দিয়ে উঠে উঠে আল্লাহর দরবারে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে চড়ে আসমানের মধ্যে নিয়ে গেলেন। কোথায়? আসমানের মধ্যে। আসমানের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই আসমানের মধ্যে দুটি গেট রয়েছে। কয়টি?
জোরনা কয়টি? দুইটি গেট রয়েছে। একটা হচ্ছে সাধারণ যাদের রোগগুলো রয়েছে সাধারণ মানুষদের জন্য, আর একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রথম আসমানের একজন দারোগা, একজন ফেরেশতা ছিলেন, যেটা দারোগা প্রথম আসমানের দায়িত্বে যিনি আছেন, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, এবং ওই গেটের মধ্যে যখন গেল প্রশ্ন করা হলো ইনি কে, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন উনি কেন এসেছেন? বলছেন ওনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা ওই আসমানের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলতেছেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার নবীজিকে সালাম দিয়েছেন। তখন নবীজি দেখতে লাগলেন ওই আসমানের প্রথম আসমানের যে দারোগা ইসমাইল, ওনার পাশে, ওনার চারপাশে ৭০,০০০ ফেরেশতা রয়েছে। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা রয়েছে। এবং ওই ৭০,০০০ ফেরেশতারা বসে বসে আল্লাহর ইবাদত করছেন, এবং ওই একজন ফেরেশতার অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিন ১,০০,০০০ ফেরেশতা সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুদ্দাসসিরের ৩১ নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো লস্কর রয়েছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা সৃষ্টি করেছেন, আবার ওই ৭০,০০০ জন্য এক একজনের অধীনে ১,০০,০০০ করে ফেরেশতা রেখেছেন। তাহলে দেখেন আল্লাহর সৃষ্টি কতগুলো, কত মহান আল্লাহর সৃষ্টি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি এই মাস পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আজকে হচ্ছে ১৯শে রজব, আগামী জুমাবার ২৬শে রজব, দিবাগত রাত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। এই রাতের মধ্যে সকল জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করা হয়, নামাজ পড়া হয়, রোজা রাখা হয়। তো যারা রোজা রাখবেন তাদের জন্য, যারা রোজা রাখবেন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, যারা ৩টা রোজা রাখবেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, যারা ৩টা পারেন না অন্ততপক্ষে একটা রাখবেন। কয়টা? অন্ততপক্ষে একটা রাখবেন। এবার আসেন, যেহেতু নফল রোজা, সেটা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, কেউ যদি একটা রোজা রাখতে চান তাহলে একটি রোজা রাখবেন শুধু বৃহস্পতিবার বা শনিবারে, যারা একটা রোজা রাখবেন। শুক্রবারে নফল রোজা রাখা জায়েজ নাই। এই দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুক্রবারে, আবার যদি দুটি, আগে বলে দিচ্ছি, যদি দুটি রাখেন অন্ততপক্ষে শুক্রবার রোজা রাখলে বৃহস্পতিবার, শুক্রবার বা শুক্রবার, শনিবার দুইটা রাখবেন, মনে থাকবে। যদি একটা রাখেন বৃহস্পতিবার বা শনিবার, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসখানা বুখারী শরীফের ১৯৮৫ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১১৪৪ নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখতে চায়, ফরজ রোজা নয়, নফল রোজা রাখতে চায়, সে ব্যক্তি যেন জুমার দিন, শুক্রবারে জুমার দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার আগের দিন বা পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার অথবা শনিবার, এই দুই দিন যে কোনো দুটি রোজা রাখে। কারণ শুক্রবারে রোজা রাখা কি নাই? জায়েজ নাই। শুধু শুক্রবারে রোজা রাখলে এটা মাকরুহ হবে, কারণ শুক্রবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য সেটা ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈদের দিন। শুক্রবার এটা কি? জুমার দিন। এটা কিসের দিন? ঈদের দিন। সেজন্য মনে রাখবেন, আপনারা কয়টা রোজা রাখবেন?
নয়তো দুইটা রাখবেন, নয়তো তিনটা রাখবেন, নয়তো একটা রাখবেন। একটা রাখলে বৃহস্পতিবার বা শনিবার, আর যদি দুইটা রাখেন তাহলে বৃহস্পতিবার শুক্রবার বা শুক্রবার শনিবার। মনে থাকবে? কিন্তু শুক্রবারে কখনো কি রাখবেন না, নফল রোজা রাখবেন না। যদি কারো বাড়তে রোজা থাকে তারপরেও আপনারা চেষ্টা করবেন, যারা বাড়তে রোজা রাখে, এখানের মধ্যে অনেক মাসালা, অনেকে প্রশ্ন করেন হুজুর আমার বাড়তে রোজা আছে, ফরজ রোজা। আপনি বাড়তে রোজাগুলো এরকম করবেন, বৃহস্পতিবার শুক্রবার দুইটা রাখলেন বা শুক্রবার শনিবার দুইটা রাখলেন ফরজ রোজার ক্ষেত্রে। কিন্তু শুক্রবারের মধ্যে রোজা রাখা একমাত্র শুধুমাত্র রমজান মাস ছাড়া আর কোন মাসের মধ্যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবারে রোজা রাখার কোনো কি নেই, নিয়ম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের